আমরা গ্রামের মানুষ এইভাবে চকের ভিতরে আর বাঁধি, আর বেঁধে এখানে আমরা জামা কাপড় শুকাই। ওই যে ওইখানে আমাদের বাড়ি। তো বাড়িতে ওই রকম রোদ লাগে না, গাছের ছেঁকা, যার কারণে এই চকের ভিতরে খোলা একটা জায়গায় আমরা আর বেঁধেছি। জিন্সের প্যান্ট শুকা দিছি আমি 2টার দিকে ধুয়ে দিছি, এখন বাজে 4টা, কিন্তু রোদের তাপমাত্রা এতই প্রখর যে মাত্র 2 ঘন্টার ভিতরেই জিন্সের এই প্যান্ট শুকিয়ে গেছে। পিছনে একটু ভেজা আছে, তবে ওই রকম নাই, হালকা। এখানে ডেজার বসাইছে 7-8 কিলো হবে, দীর্ঘ পাইপ দ্বারা বালি উত্তোলন করা হচ্ছে গাং থেকে। কয়েকটা বাড়ি বানাবে। ওই যে ওইটাও বড় হয়েছে, ওটা গত বছর ভরছে। তো ওটা আমাদের জায়গা না, তবে ওই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। এই পুরো সাইডে চতুর্দিকে আমরা এই ঘাস রোপণ করেছি। তো ইদানিং আবার বৃষ্টি নাই, এবার শীতকালে ওই রকম বৃষ্টি হয় না আমাদের এলাকায়। যখন বৃষ্টি হবে ঘাসগুলো অনেক দ্রুত বড় হবে। 2বার কেটে খাওয়াইছি ছাগল গরুদের। এই যে দেখেন, এখানে আমরা লাউ গাছ বুনছি। দেশি লাউ, যেহেতু এটা লাউয়ের মৌসুম না, ওই যে ওইখানে লাউ গাছ বোনা ছিল আমাদের, ওই যে ওইখানে লাউ গাছ বোনা ছিল, ওগুলো আমরা লাউ খেয়ে ফেলেছি, মানে এখন গাছ মরে গেছে। তো কিছু আবার লাউ গাছে যে এখানে বুনে দেওয়া হয়েছে, এখন লাউ আসবে কি না বুঝতেছি না। এটি হলো চৈতা শস্যা। এটা কিন্তু অনেক জায়গায় এটাকে মাগি বলে, মাঘি। এটা কিন্তু ওই ছোট সরিষা যেটা দেখেন যে ছোট ছোট গাছ, ওটা না, এটা এক একটা গাছ অনেক বড় হয়, অনেক বড়। এই যে এটাও ডেজার্ট দিয়ে ভরা হয়েছে, এটা পুকুর ছিল। কয়েকদিন ধরে শীত আবার একটু বেশি পড়ছে গ্রামের এলাকায়, তবে মোটামুটি আর 10-15 দিন থাকবে শীত, তারপরে হয়তো চলে যাবে। এটা হলো খাল। গত 7 বছরে 2বার এই খালটা খনন করা হয়েছে, 13ছড়ি থেকে ঘেউর পর্যন্ত, প্রায় 3 কিলো, অনেক গভীর। কিন্তু খাল যতই কাটা হোক, আসলে খালে পানি থাকে না। পানি না থাকাটাই স্বাভাবিক, কারণ নদীতে পানি থাকে না, আর খাল তো পরের বিষয়। সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন।